অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখাবো আমি যে এইচএসআরপি কীভাবে আপনি ইনস্টল করবেন বা অ্যাপ্লাই করবেন, পুরো প্রসেসটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো লাইভ করে। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। তো এইচএসআরপি মানে হচ্ছে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট, মানে আপনার যে গাড়ির নম্বর রয়েছে সেই গাড়ির নম্বরটা হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট হতে হবে। সরকারের নিয়মে কিন্তু যদি না করে থাকেন হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট, তাহলে কিন্তু আপনি অবশ্যই করে নিন, নাহলে কিন্তু আপনাকে মোটা টাকা কিন্তু ফাইন দিতে হবে। তো এইচএসআরপি আপনি কিভাবে বানাবেন, মানে হাই সিকিউরিটি নাম্বার প্লেট বা হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট আপনি কিভাবে বানাবেন, পুরো প্রসেসটা আজকে আমি দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলে এসেছি আমি bookmyhsrp.com এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট এই পেজটাতে আসতে পারবেন। তো দেখুন আমি চলে আসার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথম অপশনটা দেখুন হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট উইথ কালার স্টিকার, কালার স্টিকারের সঙ্গে রেজিস্ট্রেশন প্লেট থাকবে, এখান থেকে আপনি বুক করতে পারেন। তারপর দেখুন অনলি কালার স্টিকার রয়েছে, শুধু কালার স্টিকারের জন্য বুক করতে পারেন। তারপর দেখুন ট্রাক্টর এবং টেলারের জন্য বুক করতে পারেন। তারপর এখানে দেখুন কি আছে উপরে, তার উপরে রয়েছে ইলেকট্রিক ভেহিকেলের জন্য আপনি কিন্তু বুক করতে পারেন যদি আপনার ইলেকট্রিক ভেহিকেল থেকে থাকে। তারপর ধরুন ট্র্যাক করতে পারেন, আপনার যে অর্ডারটা করলেন সেটা আপনি ট্র্যাক করে দেখে নিতে পারেন। তো এখানটা কী করবো, হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট উইথ কালার স্টিকার, সেই অপশানটাতে আমি ক্লিক করবো, মানে বুক করবো। সেই অপশানটাতে আমি ক্লিক করলাম, বুকিং অপশানটাতে বুক অপশানটাতে আমি ক্লিক করার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। তো দেখুন এখানটায় কী হবে, এখানটায় কী বলা আছে, এখানটায় বলা আছে যে আপনার যে ভেহিকেল ডিটেলসটা কিন্তু আপনাকে দিতে হবে, মানে বুকিং ডিটেলস সঙ্গে কি ভেহিকেল ইনফরমেশান। এখানে দেখুন 6টি স্টেপ রয়েছে, 6টি স্টেপ কমপ্লিট করলেই কিন্তু আপনি বুকিং করতে পারবেন এবং সেটা সরাসরি কিন্তু ইনস্টল করতে পারবেন। তো তার জন্য আপনাকে এখানটা কী করতে হবে, স্টেটটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে, আপনার যে স্টেট সেই স্টেটটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপর রেজিস্ট্রেশন নম্বরটা, মানে আপনার যে গাড়ির নম্বর, মানে ভেহিকেলের নম্বর রয়েছে সেই ভেহিকেলের নম্বরটা আপনি এখানে বসাবেন, রেজিস্ট্রেশন নম্বরটা। তারপর চ্যাসিস নম্বরটা আপনি আপনার যে আরসি বুক রয়েছে সেই আরসি বুকের চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর রয়েছে, তো এগুলো বসিয়ে দিবেন, আপনার আরসি থেকে নিয়ে আপনি বসিয়ে দিবেন। তারপরে ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর ক্লিক হেয়ার অপশনটাতে ক্লিক করবেন। তো আমি এখানটা ফিল আপ করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে নেক্সট পেজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বসানো আমার হয়ে গেছে, তারপর ক্লিক হেয়ার বাটনটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আমার সামনে ওপেন হলো। এই জায়গায় কিন্তু আপনার গাড়ির ডিটেলস যা যা রয়েছে সব কিছু কিন্তু এখানে দেখাবে। তো এখানটা দেখুন কী আছে, প্রথমটা আমি আরেকবার দেখে নিই। তো হ্যাঁ ঠিক আছে, এখানটা দেখুন প্রথমটা কী আছে, আপনার ভেহিকেল ডিটেলসটা কিন্তু আপনার সামনে শো করছে। এখানটা আপনার ভেহিকেল রেজিস্ট্রেশন ডেট, এখানটা কবে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছিল, তারপরে আপনার যে গাড়িটা সব কিছু ডিটেলস কিন্তু এখানে শো করছে, আপনার কোম্পানির নাম, ভেহিকেল টাইপ, ভেহিকেল ক্যাটাগরি। তারপরে দেখুন ভেহিকেল ক্যাটাগরিটার নিচে আপনাকে একটা জিনিস চুজ করতে হবে, এখানটায় দেখুন সিলেক্ট ভেহিকেল ক্যাটাগরি, এখানে ক্লিক করলে আপনার স্কুটার নাকি মোটরসাইকেল, তো আপনার যেটা হবে সেটা আপনি কিন্তু এখান থেকে চুজ করে বসাবেন। তারপর দেখুন এখানটা কি বলা আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে আপনার যে ওনার নেম, মানে গাড়ির যে ওনার নেম, মানে গাড়ির যে মালিকের নাম কিন্তু আপনার এখানে বসাতে হবে, এবং ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পর আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি এগুলো বসিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নম্বর আর আপনার অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখুন আমার যে রেজিস্টার্ড মোবাইল নম্বর, যে নম্বরটা আমি দিয়েছিলাম সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, 4টি সংখ্যার ওটিপি। তো ওটিপিটা আপনি এখানটায় বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো যদি আপনার ওটিপিটা না এসে থাকে তাহলে যে আপনি টাইমারটা দেখতে পাচ্ছেন সেই টাইমারটাতে টাইমার শেষ হওয়ার পর কিন্তু আপনি আবার রিসেন্ট বাটনে ক্লিক করেই কিন্তু ওটিপিটা নিতে পারেন। তো আমার কাছে ওটিপিটা চলে এসেছে, আমি ওটিপিটা বসিয়ে দিলাম, তারপর নেক্সট বাটনে আমি ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করে আপনাদেরকে নেক্সট পেজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। তো দেখুন তারপরে যে ইন্টারফেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পেজটা লোডিং নিচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখুন আপনাকে বলা আছে হোম ডেলিভারি, আপনার বাড়িতে এসে কিন্তু ইনস্টল করানোর সুযোগ রয়েছে। তো এখানে তার জন্য আপনাকে 125 টাকা একটা এক্সট্রা চার্জ দিতে হবে আপনাকে। তো এটা আমি করে দেখবো যে আমার হোম ডেলিভারি বাড়িতে এসে হয় কিনা আমার আর এটা দেখুন ডিলার অ্যাপয়েন্টমেন্ট। তো আমি কী করলাম, হোম ডেলিভারি অপশনতে ক্লিক করলাম। তো ক্লিক করে দেখুন এখানে বলে দেওয়া আছে হোম ডেলিভারি নট অ্যালাউড, মানে আপনার যে হোম ডেলিভারি অপশনটা কিন্তু অ্যালাউড নেই, সব জায়গায় কিন্তু এখানে অ্যালাউ নেই, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এটা হোম ডেলিভারি বাড়িতে এসে কিন্তু ইনস্টল করার সুযোগ রয়েছে। তো তার জন্য আমি কী করবো, ওকে বাটনে ক্লিক করার পর ডিলার অ্যাপয়েন্টমেন্ট যে অপশনটা ওই অপশনটাতে ক্লিক করলাম। তো দেখুন তারপর চলে এসছে ডিলার অ্যাপয়েন্টমেন্ট, আপনাকে ডিলারটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, মানে আপনি কোন ডিলারের কাছে গিয়ে এই নাম্বার প্লেটটাকে ইনস্টল করাবেন আপনার গাড়িতে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আপনি এখানটায় কী করে পিনকোড বসিয়ে দিয়ে গো বাটনে ক্লিক করলে কিন্তু আপনার যে নিকটবর্তী যে ডিলার রয়েছে তার নাম কিন্তু এখানে শো করাবে। তো এখানটা অনেকগুলি ডিলারের নাম শো করাচ্ছে। তো আমি এখানটা থেকে আমার যে কাছাকাছি হবে সেই কাছাকাছি ডিলারের নামটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এই জায়গাটায় তার নাম সহ কিন্তু ঠিকানা এখানটা দেওয়া আছে। তো দেখুন এখানটা আমি চুজ করবো কি পালকো অটোমোবাইলস, যেটা মিদনাপুরের মধ্যে পড়ছে। তো এখানে দেখুন
ওয়েস্ট মিদনাপুরের জন্য আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানটা কী করবো, কনফার্ম ডিলার। তো এখানটা আপনি আর্লিয়েস্ট ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর ফিসটা দিয়ে দেওয়া 495 টাকা ফিস দিয়ে দেওয়া হয়েছে। তো আমি কী করবো, কনফার্ম ডিলার যে অপশানটা আছে, কনফার্ম ডিলার অপশানটাতে আমি ক্লিক করবো। তো এখানটা আমি কি করব, যে ডেটটা দেখে নিলাম এখানে 13/8/2024। তো এখানটা ডেটটা দেখতে পাচ্ছেন, এই ডেটটা কিন্তু চলে এসেছে সবথেকে কাছাকাছি, এই ডেটটা ফাঁকা আছে। তো এখানে ডেটটা আপনাকে শো করাবে এবং টাকাটা শো করাবে এবং অ্যাড্রেসটাও দেওয়া আছে, আপনার যে শোরুমের অ্যাড্রেসটা দেওয়া আছে। এবং সেখানটা তারপরে কী করলাম, যে কনফার্ম অর্ডার অপশানটাতে ক্লিক করলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই জায়গায় আমি কি করব, আমার ডেট চুজ করব, আপনি ডেট চুজ করতে পারেন, টাইম চুজ করবেন, তারপরে কিন্তু আপনি এটা করবেন, কনফার্ম অ্যান্ড প্রসিড করবেন। তো এখানটা দেখুন যে ক্যালেন্ডারটা রয়েছে, এখানটা ব্ল্যাক কালারের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ডেট আপনার অ্যাভেলেবেল রয়েছে, আর যেগুলো গ্রে কালার রয়েছে সেগুলো কিন্তু ডেট নেই, মানে স্লট নট অ্যাভেলেবেল রয়েছে। আর যেগুলো রেড কালার রয়েছে সেগুলো কিন্তু ছুটি রয়েছে, যে আপনি মানে যে ডিলারের কাছে যাবেন তাদের কিন্তু ছুটি রয়েছে। তো এখানে থেকে আমার 13 তারিখটাই কিন্তু আমার বেটার মনে হচ্ছে, কারণ যেহেতু একদম কাছে, সে 13 তারিখটা আমি চুজ করলাম। আপনার চাইলে আপনার হিসাব মতো আপনি ডেটটা এখান থেকে চুজ করে নেবেন। আর তারপর এদিকটা দেখুন কি রয়েছে, যে অ্যাভেলেবেল টাইম স্লট, আপনি কোন টাইমের মধ্যে শোরুমে গিয়ে আপনার যে গাড়ির নাম্বার প্লেটটা ইনস্টল করাবেন, মানে লাগাবেন, সে ডেটটা, সে টাইমটা কিন্তু এদিকে দেওয়া আছে। তো এখানে আমি 13 তারিখ চুজ করলাম। 13 তারিখ চুজ করার পর এখানটায় কী করবো, যে অ্যাভেলেবেল টাইম স্লটটা কিন্তু আমি টাইমটা চুজ করে নেবো, আপনার যে সময়ের মধ্যে আপনার সুবিধা হবে সেই সময়ে গিয়ে আপনি কিন্তু এটা লাগাতে পারেন। তো আমি কী করবো, এই যে 10টা থেকে 12টা, সেটা কিন্তু আমি অ্যাভেলেবেল অপশানটাতে ক্লিক করার পর আমি কনফার্ম অ্যান্ড প্রসিড বটনটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করে দিলাম। তো কনফার্ম অ্যান্ড প্রসিড বটনটাতে আমি ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই জায়গায় আপনার বুকিং সামারি আপনি দেখতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট অ্যাড্রেস, মানে কোনখানে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিলেন, তারপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট, টাইম, তারপরে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, ইঞ্জিন নম্বর, চ্যাসিস নম্বর এবং আপনার গাড়িটা কেমন ধরনের সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে এখানটায়। তারপর দেখুন এখানটা আমি 4টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে, আর 2টো স্টেপ কমপ্লিট করতে বাকি রয়েছে। তারপরে কনফার্ম অ্যান্ড প্রসিড বটনটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করলে দেখুন এখানটা বলা আছে ভেরিফাই ডিটেলস অ্যান্ড পে। তো এখানটায় দেখুন আপনার যে মোবাইল নম্বরটা এখানে এন্টার করতে হবে। এখানটা আপনি কি করতে পারেন, এখানটা ফিসটা, এদিকটায় ফিসটা দেওয়া আছে, ফিসটা আপনি এখানটা দেখে নেবেন কোথায় কি কত ফিজ লাগছে। তো এখানটা আপনি দেখে নেবেন। তো তার আগে এখানটা আপনাকে কী করতে হবে, মোবাইল নম্বরটা বসাতে হবে এখানটায়। তো সেম অ্যাজ প্রিভিয়াস মোবাইল নম্বর করলে আপনি আগে যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা কিন্তু এখানে চলে আসবে। তো দেখুন আমি সেভ অ্যাজ প্রিভিয়াস মোবাইল নম্বরটা আমি এখানটা চুজ করলাম চেকবক্সটা। তো মোবাইল নাম্বারটা চলে এলো এখানটায়। তো এখানটা আপনাকে 495 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানটা আমি আই এগ্রি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন যে চেকবক্সটা সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পে অনলাইন যে বটনটা দেখতে পাচ্ছেন, সে পে অনলাইন বটমে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম, দিয়ে পে অনলাইন বটমে ক্লিক করলেই কিন্তু আমার কাছে পেমেন্টের গেটওয়ে পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর দেখুন আমার পেমেন্টের যে পেজটা, মানে পেমেন্ট গেটওয়ের পেজটা, সেটা ওপেন হয়ে গেল এখানটা থেকে। তো এখান থেকে আপনি পেমেন্ট করতে পারেন ইউপিআই, কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, পে লেটার্স, এতগুলো অপশন থেকে আপনি পেমেন্ট করতে পারেন। আপনার যেটা সহজ মনে হবে সেখান থেকে আপনি পেমেন্টটা করে নেবেন। এখান থেকে কিউআর কোডটাও স্ক্যান করে পেমেন্ট করা যায় ডাইরেক্ট ইউপিআইয়ের মাধ্যমে। তো এখান থেকে চাইলে আপনি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। তো আমি পেমেন্টটা বর্তমানে করছি না, আপনাদেরকে শুধু প্রসেসটা দেখালাম কীভাবে পেমেন্টটা করতে হয় বা কীভাবে অ্যাপ্লাইটা করতে হয়। তো আমি কিন্তু আপনাদেরকে দেখালাম যে HSRP নাম্বার প্লেট কীভাবে বুকিং করে এটাকে ইনস্টল করার প্রসেসটা আমি একটু পরে বলে দিচ্ছি। তো আমি এখানটা পেমেন্টটা এক্সিট করলাম। এক্সিট করার পর পুনরায় ব্যাকে চলে আসবো। তো বন্ধুরা পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনার সামনে একটা অর্ডার আইডি, মানে পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। সে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিয়ে আপনাকে কিন্তু শোরুমে নিয়ে যেতে হবে। সঙ্গে গাড়ির কাগজগুলো, আপনার সঙ্গে যত গাড়ির কাগজ রয়েছে সেই গাড়ির কাগজগুলো নিয়ে যাবেন। সঙ্গে আপনার একটা কেওয়াইসি ডকুমেন্টস, মানে আধার কার্ড নিয়ে যাবেন। তো যদি আপনার অর্ডারটা আপনি দেখতে চাইছেন যে আপনি অর্ডারটা করলেন, সে ট্র্যাক করতে চাইলে আপনি যে ট্র্যাক অর্ডার অপশানটা সেখানটা ট্র্যাক বটমে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই জায়গায় আপনার অর্ডার নম্বর, মানে আপনার যে পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করলেন সেখানে কিন্তু অর্ডার নম্বরটা দেওয়া রয়েছে। সেই অর্ডার নম্বরটা আপনি এখানে বসিয়ে দেওয়ার পর গাড়ির যে ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোডটা বসাবেন, দিয়ে সার্চ বটমে ক্লিক করলে কিন্তু আপনি আপনার অর্ডারটা দেখতে পেয়ে যাবেন যে আপনার অর্ডারটা কত দূর পৌঁছালো না পৌঁছালো, সব কিছু ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।